ইছাপুর চুনারিপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ধীমান দাসের উদ্যোগে ফ্লেক্স লাগানো হয়েছিল, কিন্তু সেই ফ্লেক্স ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও বেশ কিছু ফ্লেক্সে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করা হয় বলে অভিযোগ। ঘটনার অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ধীমান দাস অভিযোগ করেন, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসছিল এখানে, প্রায় আনুমানিক যারা দেখেছে 3-4 জন ছিল। তাদের মধ্যে তারা এসে রাত্রিরে কিছু বাড়িতে ইট মেরেছে, তারপরে লাঠি দিয়ে ধাক্কা দেয়। তার পরবর্তীকালে আমরা দেখলাম, সকালবেলা যখন উঠে আমরা দেখছি এরকম ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, এখানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রায় 4-5টা তৃণমূল কংগ্রেসের লাগানো ফ্লেক্স তারা ছিঁড়ে দেয়। আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করেছি এবং আজকে আমরা নির্বাচন কমিশনেরও অভিযোগ করব। কারা এটা করেছে তার তদন্ত করে সঠিক তথ্য যাতে বের করতে পারে। আমরা অনুমান করছি এটা বিজেপি করবে, কারণ বিজেপির পায়ের তলায় জমি নেই এখানকার মানুষ পার্থ ভৌমিকের সাথে আছে। সেই ভয় ভীতিতে বিজেপি ভাবছে যে কিছু ফ্লেক্স ব্যানার বা পতাকা যদি ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়, কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। কেন কি, এখানকার মানুষের হৃদয় পার্থ ভৌমিক আছে, এখানকার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রকল্প সেগুলো সবাই পায়। তাই তারা যখনই বিজেপিরা ক্যাম্পেনিং করতে যাচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, সেই ভয়তেই হয়তো তারা এটা করেছে। অপরদিকে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের করা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির বিভিন্ন অঞ্চলে যে ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ওদের কাছে যদি সেটার প্রমাণ থাকে তাহলে ওনাদের উচিত থানায় গিয়ে কমপ্লেন করা এবং যারা সেটা করেছে তাদেরকে গ্রেপ্তার করানো। ইলেকশন আসলেই এই ধরনের কৃতকর্ম করে, যেটাতে ওনারা সিদ্ধহস্ত, সাধারণত ফ্লেক্স ছেড়ে দেওয়া, ফ্লেক্সে আগুন লাগানো, তো এটা ওনারা সিদ্ধহস্ত। এমনি ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের অভাব নেই। কোন নেতা লাগিয়েছেন সেই নেতাকে অন্য নেতা পছন্দ করে না, হয়তো আগুন দিয়ে চালিয়ে দিয়েছে, কেন ওদের কোনো নীতি আদর্শ নেই। কিন্তু সেটাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক হাওয়া গরম করার যে প্রবল চেষ্টা ওখানকার স্থানীয় নেতারা করছেন, সেটাকে মেনে নেওয়া যেতে পারে না। কারণ ব্যারাকপুরে একটা শান্ত পলিটিক্যাল পরিস্থিতি আছে এখনও, সেটাকে অশান্ত করে দেওয়ার যে তৃণমূলী প্রচেষ্টা বিভিন্ন অচিলে, সেটাকে আমরা মানছি। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দয়া করে ইনভেস্টিগেশন করুন, যারা দোষী তাদেরকে শাস্তি। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।